আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলেও রান্নার কোনো কাজ কিন্তু আমি এখনও করিনি। ভাবলাম সকাল থেকে একটু যখন বসেছিলাম তো সেই বসে থাকা টাইমটাতে সবজিটা কেটে রেখে দিলে ভালো হয়, তো সেজন্য সবজিটা কেটে রেখে দিচ্ছি। আর রান্নাবান্না এখন আজকে হবে না, কারণ অনেক কাজ আছে, বাসি কাজগুলো তো থাকেই, তার সাথে আরও বাড়তি কিছু কাজ আছে। তো চলো সবই তোমাদের সাথে শেয়ার করব আমি কি কাজ করছি না করছি। তো আজকে হবে তোমার খেড়োর তরকারি। তো সেজন্য একটু কাঁচা কুমড়ো ছিল আর খেড়ো ছিল, সেগুলো দিয়ে একটুখানি সবজি আমি কেটে রেখে দিচ্ছি, কারণ আমার মতনই তো আমি যদি কেটে রেখে দিই তাহলে আমারই সুবিধা হবে পরে। শুভ সকাল আমার সকল বন্ধুদের, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি যুথিকা, আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই চলে এসছে দোকান থেকে, নিয়ে এসেছে আজকে ডিম। তো ডিমটাও হবে, সেটাও তোমরা দেখতে পেলে। তো সিম্পল রান্না করব আজকে, বেশি কিছু রান্না করব না, এই রান্না হবে। সেই জন্য ভাবলাম নিচের কতগুলো কাজ আছে আগে গুছিয়ে নিই, কারণ কাজগুলো যদি এলোমেলোভাবে পড়ে থাকে আমার নিজেরই ভালো লাগে না, আর কোনটার পর কোনটা করব সেটাও ঠিক করতে পারি না তখন। যাই হোক, লবণের কৌটোটা একদম ফাঁকা ছিল, লবণটা ঢেলে নিলাম। আর লবণের কৌটো কোনো সময় ফাঁকা রাখতে নেই, সব সময় ভর্তিয়ে রাখতে হয়, যে পাত্রে লবণ রাখা হয় আসলে আর কি। কারণ লবণের পাত্র খালি থাকলে বলে দারিদ্র্য চলে আসে। তো যাই হোক, কোনো কাজ নেই দারিদ্র্য আসানোর। তো লবণের পাত্রটা আমি ভরে রেখে দিলাম, চলে এসেছি একেবারে বাসনগুলো গুছিয়ে নিতে, কারণ বাসনগুলো পড়ে পড়ে অনেক ময়লা হয়ে যাচ্ছে। নিচের বাসি কাজ কমপ্লিট করে একেবারে উপরে চলে এসেছি। উপরের রুমগুলো অনেক দিন হয়ে গেল মোছামুছি হয়নি, ঝাঁটা দেওয়াও ভালো করে হয়নি। আর এত পরিমাণে ধুলোর কারণটা তো তোমাদেরকে জানিয়েছি আগের ভিডিওতে, তো সেই জন্য পরিষ্কার করতে হবে। তো নিচের কাজগুলো আপাতত সব সেরে নিয়ে এসেছি। আর উপরের প্রথমে আমি ঝাঁটা দিয়ে আজকে ভাবছি ঘরগুলো একটু ধুয়ে নেব, কারণ প্রচণ্ড ধুলো উঠেছে, কত ধুলো। তো তোমরা দেখতে পাবে, তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু পরে। তো রান্নাবান্না এখনও কিচ্ছু হয়নি, কি করবো এখনও কিচ্ছু ঠিক করিনি। সাধারণ কিছু রান্না করে দেবো, কারণ যেদিন আমি উপরটা পরিষ্কার করি সেদিন প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়। আর এই উপরটাতে প্রচণ্ড খাটুনি হয়ে যায়, সেদিন একা হাতে সব কিছু পেরে উঠি না। তো আজকে ভাবছি যে করে নিই পরিষ্কার, কারণ আবার ছেলের কলেজ কাল পরশু বুধবার দিন কলেজ আছে, আবার পরীক্ষা আছে, আর হবে না তখন। তো আজকে ওর কলেজ ছুটি আছে, আজকে বকরি ঈদ, তো সেই জন্য আজ কলেজ ছুটি। তো ভাবলাম যে পরিষ্কার করে নিই। তো চলো আমি কাজটা একটা একটা করে সারতে থাকি আর তোমরা আমার সাথে থাকো। ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, ওগুলো সব কিন্তু ধুলো। তো মোছামুছি করলেও কিচ্ছু উপায় নেই, ধুলো জমা হয়ে থাকে, এগুলো সব ধুলো। তো ভাবছি আজকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। আর তক্তার তলটা বেশি পরিমাণে থাকে, দেখো কত ধুলো জমা হয়ে আছে। তো চলো আমি পরিষ্কার করে নিই আর তোমরা দেখো আমার সাথে কাজ। প্রথমে ভালো করে ঘরগুলোতে ঝাঁটা দিয়ে নেব, আর ঝাঁটা দিয়ে নিলে কি হয়, ধুলোগুলো কিছুটা চলে যায়। আর তারপরে ভাবছি আজ ঘরগুলো মুছবো না, ঘরগুলো মুছলে ধুলোটা ঠিক মতো যায় না, ধুলোটা চেপে বসে থাকে। তো প্রথমে চলো ঝাঁটা দিয়ে নিই, তারপরে তোমরা দেখো। ঘরগুলো মুছবো না বললাম, কিন্তু ঘরগুলো আমি একটু ঝাঁটা দিয়ে ধুয়ে নেব, কারণ এই যে নোংরা জলটা বেরোচ্ছে, তো সেটা থেকে ধুলোগুলো অনেকটা চলে যাবে। তো আমি প্রতিদিন পারি না উপরটা মুছতে, তোমরা তো জানোই। তো সেজন্য সপ্তাহে একদিন করার চেষ্টা করি, আর এই গরমের জন্য সপ্তাহে একদিন করারও ক্ষমতা আমার ছিল না, কারণ যা পরিমাণে গরম পড়েছিল আর যা ঘাম হচ্ছিল, আমি উপরে এসে কোনো কাজই করতে পারছিলাম না। তো আজকে যেহেতু হাতে কিছুটা সময় বের করেছি আমি, তো সময় ছিল না, সময় বের করে আমি একেবারে উপরে চলে এসেছি। উপরটা ভালো করে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিলাম, একেবারে সিঁড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে নিচের যাব এখন চান করতে।
এই গামলাতে জল ভরে রাখছি, তার কারণ হচ্ছে ট্যাঙ্কির জলটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে। তো সেই জন্য গামলায় জলটা একেবারে ভরে রেখে দিই, একটু পরিমাণে ঠান্ডা থাকে। আর একটু বেলার দিকে 12টা সাড়ে 12টার দিকে একদম আর ট্যাঙ্কির জলটা হাতে নেওয়া যায় না। সেই জন্য দুটো বাথরুমে ভরে রেখে দিয়ে এলাম জলগুলো। আর তারপর দেখো আমি ভাতটা এখানে নামিয়ে নিয়েছি, আর এখানে আমি সবজিটাও সম্বরা দিয়ে নিচ্ছি। সবজিটা আমি কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, আর সবজি হয়েছে তো খেরো, তোমরা তো সকালে দেখলে আমি কাটলাম। তো চলো দেখো রান্নাটা আমি সেরে নিই। সবজিটা আমার হয়ে গেছে, এবারে আমি ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। ডিম আর আলু একসাথে সেদ্ধ করতে দেবো। তো সেই জন্য কড়াই নিয়ে নিয়েছি কিছুটা জল, আর দিয়ে দিয়েছি ডিম আর আলু, আর এর সাথে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ, কারণ লবণ দিলে ডিমের খোসাগুলো ছাড়াতে খুবই মানে কষ্ট হয় না, তো তাড়াতাড়ি ছেড়ে যায়। তো ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চাপিয়ে দিচ্ছি। আর গরমের জন্য আমার গোটা গলাতে পিঠে কী যেন বেরিয়ে গেছে র্যাশ, তো সেগুলোতে প্রচণ্ড চুলকানি হচ্ছে, কষ্ট হচ্ছে খুবই। সেই জন্য আমি দেখো এই যে গরমে ঘামগুলো যখন র্যাশগুলোর মধ্যে পাচ্ছে তখন একদম জ্বালা করছে। তো একটু পরে পাউডার দিয়ে দিলে আবার ঠিক হয়ে যায়, আবার যখন ঘেমে যায় তখন আবার এরকম জ্বালা করে। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি চান সেরে নিয়েছি, আর আজ অনেক দিন পর আমি মাথায় শ্যাম্পু করলাম, কারণ মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘেমে নিয়ে একাকার ছিল। আর শ্যাম্পু করার পর চুলটা একটু ঝেড়ে বেঁধেও রেখে দিলাম। ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি এখন, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। আর রান্না যা করেছি তা তো তোমাদের সামনে সবই শেয়ার করলাম সকাল থেকে। আর এমন কিছু রান্না আমি আজ করিনি, সিম্পল রান্নাই করেছি। তো ভালো লাগে এই খাবারটা খেতে, একটা সবজি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর 2-3টে সবজি যদি কাছের সামনে হয়ে যায় তো আর ভালো লাগে না খেতে, তখন কোনটা ছেড়ে কোনটা ধরবো। তো যাই হোক দেখো ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে কিন্তু। আর আমিও ভাত নিয়ে বসে পড়েছি, আমিও খাবো একেবারে। তো বৃষ্টির কোনো নামচিহ্ন নেই, আর বৃষ্টির জন্য সবাই হাহাকার করছে। এত পরিমাণে চারিদিকে মেঘ করেছে, কিন্তু বৃষ্টির কোনো নাম নেই, বৃষ্টি হবেও না। কিন্তু হাওয়াটা কাল থেকে খুব ভালো দিচ্ছে, হাওয়াটা দিচ্ছে বলেই মানুষগুলোর একটু আরাম পাচ্ছে। দেখতেই পাচ্ছ বাইরে একটু বসেছি আমি, আর এই যে গরুটাকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের খুব কথা শুনে ও ছিল ওই জায়গাতে, তোমাদের দাদাভাই ওকে ডাকলো আর সাথে সাথেই ও চলে এলো। কিন্তু দেখো এমন কিছু ভালোবাসে না, একটু গলায় হাত বুলিয়ে দেয়, একটু পিঠে হাত বুলিয়ে দেয়। তো আর সেই জন্যই তোমাদের দাদাভাইয়ের ন্যাওটা হয়ে গেছে গরুটা। তো যেখানেই থাক তোমাদের দাদাভাই ডাকলে ঠিক চলে আসে, আর এই যে এসে পড়ে মাথাটা নিচে নামিয়ে রাখে, আর তোমাদের দাদাভাই গলায় হাত বুলিয়ে দেয়। তো জানি না কি আনন্দ পায় গলায় হাত বুলালে। তো আমাদের বাড়িতেও বাপের বাড়িতেও গরু ছিল, তো আমি কোনোদিন এরকমভাবে দেখিনি। আসলে দেখিনি মানে এরকমভাবে গলায় হাত বোলায়নি, কারণ আমার খুব ভয় লাগতো আমাদের গরুটাকে, কারণ খুব মারতো আমাদের গরুটা। তো সেই জন্য আমার গরুর কাছে যেতে খুবই ভয় লাগে। তো যেই তোমাদের দাদাভাই গরুটার কাছে মানে গরুটাকে হাত বোলাতে লাগলো, আমি কিন্তু উঠে চলে এলাম, আমার প্রচণ্ড ভয় লাগে। তো যাই হোক দেখো বাইরে থেকে এসে আমি এবারে রাতের খাবারটা করে নিচ্ছি। রাতের খাবারটা হবে রুটি আর ছোলার ডাল। আজকে আমি ভাত রাখিনি, কারণ প্রতিদিন ভাত নষ্ট হচ্ছে, রাতের দিকে খাওয়া যাচ্ছে না এখন। তো এক নাগাড়ে অনেক দিন ভাত খাওয়া হলো, তো তোমার দাদাভাইকে বললাম তুমি আজকে রুটি খাবে। তো রুটি খেতেই ও নারাজ, রুটি ভালোবাসে না। তো তাও বললাম যে আমি আজকে রুটি করছি, আমি ভাত আজকে রাখিনি, তো বাধ্য হয়েই খেতে হবে, না খেলে খাবে কি আর কোথায় বা খাবে। তো সেই জন্য বললো ঠিক আছে খাবো না বেশি, দুটো রুটিই খাবো। তো ওকে যদি রাতের দিকে ভাত দেওয়া হয় ঠিক খায়, আর যদি রুটি দেওয়া হয় তাহলে দুটোর বেশি রুটি আজ খায় না। তো সেই জন্য বললাম যে না আজকে রুটিই খাবে, কারণ ভাত আজকে আমি সত্যিই রাখিনি, কম চাল দিয়েছিলাম ভাতে। তো সেই জন্য আমার রুটিটা কমপ্লিট হয়ে গেছে। ডালটা এবারে সম্বরা দেবো, আর ডালটাতে একটা শুকনো লঙ্কা একটা জিরে ফোড়ন দিয়ে সম্বরা দেবো। ছোলার ডাল হচ্ছে, ছোলার ডালে একটু জিরে ফোড়ন দিলে খুবই খেতে ভালো লাগে। আর আমাদের বাড়িতে ছোলার ডালটা প্রায় দিনেই হয়, ছোলার ডালটা একটু যদি মশলা দিয়ে করা হয় তো আরও ভালো লাগে, কিন্তু আমি মশলা দিয়ে করি না, আমি শুধু তোমার ওই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সম্বরা দিয়ে দিই, তাতেও খুব ভালো লাগে। তো ডালটা খেতেও খুব ভালো হয়েছিল, কারণ একটুখানি আমি চুমকে খেলাম বাটি করে, কারণ ভালো লাগে আমার ডাল চুমকে খেতে। তো সেজন্য দেখো এবার দুধ চলে এসেছে, আর দুধটা আমি নিয়ে নিয়েছি, ছানাও করে নিয়েছি, চলে এসেছি একেবারে ওপরে সন্ধে দিতে। সন্ধেটা
দেওয়ার পর এখন আর কোনো কাজ নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ভিডিওতে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।